ইউক্রেনে এই মুহূর্তে রুশ অভিযানকে কেন্দ্র করে টান উত্তেজনা চলছে। যুদ্ধের ময়দানে অস্ত্র ও গোলাবারুদের অভাবে কার্যত কোণঠাসা হয়ে পড়া ইউক্রেনে হামলা আরও জোরদার করেছে পুতিনের দেশ রাশিয়া। এর মধ্যে ইউক্রেনের আশপাশে পারমাণবিক অস্ত্র মহড়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সামরিক মহড়ার অংশ হিসেবে নিজ দেশের সামরিক বাহিনীকে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন কাজের মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। 6 মে সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকেই পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে হুমকি ধামকি দিয়ে আসছেন পুতিন। ফেব্রুয়ারিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পারমাণবিক যুদ্ধের বাস্তব ঝুঁকির বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এ মহড়া চলাকালে কৌশলগত নয় এমন নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি অনুশীলনের জন্য বেশ কিছু ধাপে পদক্ষেপ নেওয়া হবে। এতে রুশ বিমান বাহিনী এবং নৌবাহিনীর পাশাপাশি রাশিয়ার দক্ষিণ সামরিক জেলার সৈন্যরাও অংশ নেবেন। ইউক্রেনের সীমান্তবর্তী এবং দখল করা ইউক্রেনীয় ভূখণ্ডগুলোকে অন্তর্ভুক্ত করে গঠিত হয়েছে এই জেলা। প্রসঙ্গত, নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র হিসেবেও পরিচিত। ফোর্বসের ব্যাখ্যা অনুযায়ী স্ট্র্যাটেজিক ও ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রের পার্থক্য মূলত এর আকার এবং লক্ষ্যবস্তুতে। ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড তুলনামূলক ছোট ও কম শক্তিশালী। জনবহুল এলাকার পরিবর্তে যুদ্ধক্ষেত্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়। ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নিক্ষেপের উপযোগী করে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড তৈরি করা হয়। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুযায়ী বর্তমানে রাশিয়ার কাছে প্রায় 1558টি নন স্ট্র্যাটেজিক পারমাণবিক ওয়ারহেড রয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অদূর ভবিষ্যতেও এই মহড়া অনুষ্ঠিত হবে। বর্তমানে নির্দিষ্ট কয়েকজন পশ্চিমা নেতার হুমকির মুখে রাশিয়ার ভূখণ্ডগত অখণ্ডতা নিশ্চিত করতে এ মহড়ার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য যে এখন পর্যন্ত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রই বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। বিশ্বের মোট 12,100টি পারমাণবিক ওয়ারহেডের মধ্যে 10,600টিরও বেশি এই দুদেশের অস্ত্র ভাণ্ডারে রয়েছে। ইউক্রেনে হামলা চলাকালে পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে ক্রেমলিনের হুমকিতে পশ্চিমা নেতারা ক্রমেই উদ্বিগ্ন হয়ে পড়ছেন। পুতিন তার বক্তৃতা ও বিবৃতিতে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতির বিষয়টি বারবার সামনে আনছেন। পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধে সই হওয়া একটি আন্তর্জাতিক চুক্তি থেকেও গত বছর সরে আসে রাশিয়া। এদিকে রাশিয়ার উপর দেওয়া পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রসেত্তো। ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানে পুতিনের সঙ্গে আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে জোর প্রচেষ্টা চালানোর জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দেশটির একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ইতালির প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, নিষেধাজ্ঞা রাশিয়ার আগ্রাসন থামাবে এমনটা মনে করে ভুল করেছিল পশ্চিমা বিশ্ব। বিশ্বে নিজেদের অর্থনৈতিক প্রভাব বাস্তবতার চেয়ে বেশি ধরে নিয়েছিল তারা।